দলের নেতাকর্মীদের জন্য বুক ফুলিয়ে আশ্বাস হয়তো অনেকেই দিয়েছে, কিন্তু দলের নেতা কারাগারে তাই দলপ্রধান নিজেও স্বেচ্ছা কারাবরণ করেছে কিংবা করবে এমন হয়েছে কি কখনো? হয়তো না। কিন্তু এবার লাল সবুজের বাংলাদেশে এমন ঘোষণা একটি রাজনৈতিক দল প্রধানের। কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এজন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন তিনি। বৃহস্পতিবার বিকেল 5টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ঘোষণা দেন জামায়াত আমির। দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামায়াত আমির লিখেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। জামায়াত আমির আরো লিখেছেন, এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাআল্লাহ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনায় চেয়ে তিনি 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেছিলেন। এই পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য 20 ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল, কিন্তু শুনানি হয়নি। এর পরপরই জামায়াতের আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিয়েছেন। এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গেল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারকে ধৈর্যের পরীক্ষা না নিতে অনুরোধ জানিয়েছিলেন জামায়াত আমির। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।